জীবনে বিয়ে করলে বুঝে শুনে বিয়ে করতে হয়। বিয়ে জিনিসটা যদি একবার ধরা খায় তাহলে ওই মেয়ের জীবনে কোনো কিছুই থাকে না। আর বিয়ে করলে প্রতিষ্ঠিত পুরুষকে বিয়ে করতে হয়, কোনো বেকার বাদাইম্মা তারপর লুবি গরজামাই পুরুষকে না। আর অনেক মেয়েরাই বলে যে রাজনৈতিক পুরুষকে বিয়ে করা ভালো না। হ্যাঁ, রাজনৈতিক পুরুষ ওই পুরুষকে বিয়ে করা ভালো না যে পুরুষ গোপনে বিয়েটা গোপন রাখবে, পরে পদ পদবীর জন্য স্ত্রীকে তালাক দিবে, সন্তানকে অস্বীকার করবে, ওই পুরুষকে না। কিন্তু হ্যাঁ, আপনি বিয়ে করতে পারেন, একজন জনপ্রিয় নেতাকে বিয়ে করতে পারেন, সেটা প্রকাশ্যে আপনি বিয়ে করতে পারেন। এবং কি আপনি একটা জনপ্রিয় নেতা কখনোই গরিব হয় না। একটা জনপ্রিয় নেতার অবশ্যই গাড়ি থাকে, বাড়ি থাকে, টাকা পয়সা থাকে, হ্যাঁ সবই থাকে, অথচ সে একটা প্রতিষ্ঠিত। আপনি একটা জনপ্রিয় নেতাকে বিয়ে করুন, এবং কি প্রকাশ্যে। আপনি গোপন সম্পর্ক করে তো লাভ নেই। আপনি তখন বোঝেন না কেন যে ছেলে আমার এবং ছেলের ছবি ফেসবুকে দিতে পারবেন না, বা ছেলেকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারবেন না, সব জায়গায় গোপনীয়তা থাকবে, ওই ছেলে তো আপনাকে ওই বিয়ের তো কোনো ভ্যালুই নেই, ওই বিয়ের কোনো প্রমাণপত্রই নেই। আমি বিয়ে করব, বিয়ে করে যদি আমি ওই ছেলের সঙ্গে ঘুরতে না পারি, তারপর দ্বিতীয় কথা হচ্ছে আপনার হাজবেন্ডকে আপনি খরচ চালাবেন বা টাকা দিবেন, পয়সা দিবেন, এটাকে তো বিয়ে বলে না, এটাকে প্রতারণা বলে, বাটপারি বলে। হ্যাঁ, রাজনীতি করলে যে সবাই সাধু হবে এমন কোনো কথা না। রাজনীতির বাহিরেও অনেকে ক্ষমতাকে অপব্যবহার করে, এটা বাটপারি করে। তো এটা বুঝে শুনে করতে হয়। কারণ আমার দীর্ঘ সময়ে আমার দুইটা খুব কাছের ছোট বোনেরও এরকম ঘটনা ঘটছে। একটা সময় পরে ওদেরও সেপারেশন হয়ে গেছে। তাই আমি বলবো যে বিয়ে করলে বুঝে শুনে বিয়ে করতে হয়। যাকে তাকে বিয়ে করলে তো জীবন ধ্বংস হবে। একটা কথা আছে, হার কিসে দিল লাগানা क्या तुम्हारे शान है, एको तो अपना माल लुटाना दुसने बदनाम है, दिल लगाना उसके चाहे कुबले दिलदार है, बहुत दिल से दिल लगाना मकसूद बर्बाद है।